হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের শোনাবো আমি এক রাখাল রাজা ও এক পরীর গল্প। এক রাখাল রাজা খুব বাঁশি বাজাতো আর ওই পরীর খুব ভালো লাগতো। বনের মধ্যে ছিল পরীটা। এখন ওই রাখাল রাজা বাঁশি বাজাতো আর ও খুব মন দিয়ে শুনতো। একদিন পূর্ণিমা রাতে পরী নিজেই এসে ওর সামনে হাজির হলো। বলছে, তুমি কে ভাই? এত সুন্দর বাঁশি বাজাও। তোমার বাঁশির সুরে আমি বনে থাকতে পারছি না, আমি যে পাগল হয়ে যাচ্ছি। বলে রাখাল রাজা বলছে, আমি এক রাখাল রাজা। বলছে ও। এখন ওই কথাবার্তা হওয়ার পরে দুজনে রোজ দেখা করার পরে ও একদিন রাখালরা ওই পরী প্রায় আসতো ওর কাছে, তারপরে প্রত্যেক পূর্ণিমায় ওরা প্রত্যেক রাতে দেখা করত। এখন গ্রামের সবাই কানাকানি করছে। রাখাল রাজা ছিল খুব গরিব, সবাই কানাকানি করছে ও কি হয়েছে ও রাতে রাতে কোথায় থাকে, কার সাথে কথা বলে। আর ওই পরী যখন আসতো খুব আলোর ঝটা মারত, খুব আলো, যেরকম আকাশে বিদ্যুৎ চমকায় ওরকম একটা বিদ্যুৎ চমকানির মতন হতো। ওইটা অনেকেই দেখেছে। দেখার পরে বলে ও মনে হয় কোনো ভূত পেরেতের পিশাচের কি হয়েছে, সঙ্গ পেয়েছে, তার জন্য এরকম হচ্ছে। একদিন ওই সবাই কথাবার্তা পরে পরী নিজেই ওর কাছে এসে বলল যে আমি তোমাকে বিয়ে করতে চাই। এখন ওর 3টে পরীক্ষা আছে। ওর 2 বান্ধবী এসছে, বলছে তুমি 3টে পরীক্ষা দিতে হবে। একটা পরীক্ষা হয়েছে তুমি আগুনের মাঝখানে দিয়ে চলে যেতে হবে, আগুনের মাঝখানে একটা ফুল থাকবে, ওই ফুলটাকে নিতে হবে। সে পরীক্ষা করলো, পাশ করে গেল। পরে আর একটা পরীক্ষা হলো এক গুহার ভিতর খুব কনকনে ঠান্ডা, ওই ঠান্ডার ভিতরে ওর 7 রাত কাটাতে হবে। সেটাও ও করলো, তাতে ও উদ্ধার হয়ে গেল। পরে একটা আছে যে তোমাকে ওই নিজের জীবন, যদি ওকে পেতে চাও নিজের জীবন বিসর্জন দিতে হবে, নাইলে তুমি যদি না দাও তাহলে ওর জীবন বিসর্জন যাবে। বলছে না, তোমরা আমার জীবন নিয়ে নাও, ওর জীবন বাঁচিয়ে দাও। তাহলে